স্বরাষ্ট্র মন্ত্রকের নয়া বিজ্ঞপ্তি 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে এদেশে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সিএএতে বলা ছিল এই সুযোগ পাবেন 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এদেশে আসা প্রতিবেশী দেশগুলির সংখ্যালঘুরা। তবে কি বদল আনা হলো সিএএতে? আমরা তখনও বলেছিলাম যে 2014 দিনটাও ঠিক না। হঠাৎ 2014 ডিসেম্বর কেন? 2015 ডিসেম্বর নয় কেন? 2013 ডিসেম্বর নয় কেন? আমার মনে আছে নির্দিষ্টভাবে বলেছিলাম যে তাহলে একটা কোনো আন্তর্জাতিক দিন গ্রহণ করা হোক, যেটা তখনকার বিবেচনায় ছিল 2015 31 জুলাই ছিটমহল বিনিময়ের দিন। তো বোঝা গেল তো যে 2014 ডিসেম্বর তাহলে ঠিক ছিল না। দিনটা বদল হলে কি সিএএ কে সমর্থন করতেন সুজন চক্রবর্তীরা? নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম 6 বছর এদেশে থাকার নিদান আছে সিএএতে। 2020 সালে তাই বেছে নেওয়া হয়েছিল 2014 সালকে। এবারও কোনো বদল হয়নি সিএএতে। 2025 সালের 4 এপ্রিল কার্যকর হওয়া অভিবাসন এবং বিদেশি আইন অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ধর্মীয় অত্যাচারের শিকার বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু বাঙালিদের শরণার্থীর মর্যাদা দেওয়া হবে, তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে না। এটা সিএ নোটিফিকেশন নয়। প্রথম কথা হচ্ছে এই গেজেটটা যদি আমরা ভালো করে দেখি, এই গেজেটটা হচ্ছে আমাদের যে ফরেনার্স অ্যাক্ট, যে অ্যাক্ট কিছুদিন আগে পাশ হয়েছে, সেই অ্যাক্টের পরিবর্তন এসেছে। যদি কোনো বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে 31 ডিসেম্বর 2024 সালের মধ্যে ঢুকে থাকে, তাদেরকে ডিপোর্ট করা যাবে না। পশ্চিমবঙ্গ, অসম ও ত্রিপুরার বাঙালি হিন্দু মন থেকে পুশব্যাকের আতঙ্ক দূর করে দিল মোদী সরকার। হালে আসা শরণার্থীরা কি সিএএতেই নাগরিকত্ব পাবেন? সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে আপাতত আপনারা জানেন ভারত সরকারের স্ট্যান্ডিং অ্যাক্ট আছে ন্যাচারালাইজেশনের মাধ্যমে যে কেউ সিটিজেন হতে পারে। 11 বছর যদি আপনি থাকেন ভারতবর্ষে, আপনি ন্যাচারালাইজেশনের পদ্ধতির মধ্যে দিয়ে সিটিজেন হবেন। অর্থাৎ 24 সালের 31 ডিসেম্বর যদি কেউ এসে থাকে, তার 11 বছর পর সে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। মাঝে যদি আইনের অন্য কোনো পরিবর্তন হয়, সিএ এর যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে তখন দেখা যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই বিজ্ঞপ্তি কি 2024 পর্যন্ত এদেশে আসা হিন্দু শরণার্থীদের নাগরিকত্বের প্রথম ধাপ? তাই কি একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের ডিটেনশন শিবিরে পাঠানোর বিজ্ঞপ্তি জারি? শুরু হতে চলেছে ভোটার তালিকার সার্বিক সংশোধনও। তাই কি সতর্ক কেন্দ্র? যুগ যুগ ধরে যারা যেখানে নিপীড়িত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, যাদের জীবন জীবিকা সংকটে পড়েছে, ধর্মের কারণে যাদের বাড়ি মেয়েকে, বউকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তারা ভারতবর্ষে আসবেন। এটাই তো ভারতবর্ষের ঐতিহ্য, সংস্কৃতি, এটাই তো পরম্পরা। তারা ভারতবর্ষে আসবেন। আর যাদের আসার কথা নয়, তারা যদি ঢুকে পড়েন, তাহলে সঙ্গে করে জমি নিয়ে আসতে হবে। এই এসআইআর এর মধ্যে দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা, তাদের নাম বাদ যাবে। পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না, সেই ক্ষমতা তাদের নেই। নাগরিকত্ব থাকলে প্রাপ্তবয়স্কদের মিলবে ভোটাধিকার। ওপার বাংলা থেকে উদ্বাস্তু হয়ে এতদিন ধরে যারা এসেছেন, সবার সামনে এখন নাগরিকত্বের সুযোগ। তারপরে মিলবে ভোটাধিকারও। আগেই স্বস্তিতে ছিলেন এদেশে বছরের পর বছর বাস করা উদ্বাস্তুরা। এবার স্বস্তি পেলেন হালে ইউনুস জামাত শাসনে এদেশে পালিয়ে আসতে বাধ্য হওয়া হিন্দু শরণার্থীরা। ক্যালকাটা নিউজ।